বুড়ো লোকটা খরগোশটাকে ধরে ফেলে, কিন্তু তখনই অতিরিক্ত উত্তেজনার কারণে বুড়োর হার্ট অ্যাটাক হয়ে যায় আর বুড়ো লোকটা মারা যায়। খরগোশটা বুড়োর কাছে এসে চেক করে সত্যি সত্যি মারা গেছে নাকি। পরে সবগুলো ছোট ছোট খরগোশ খুব ভদ্রভাবে বুড়োকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার সময় বিদায় জানায়। বুড়ো না থাকায় খরগোশগুলো এখন বাগানের মালিক হয়ে যায়। তারা ইচ্ছে মতো গাছের ফল পেড়ে খায়, যা ইচ্ছে তাই করে। এখন আর বাধা দেওয়ার কেউ নাই। পরে তারা দলবল নিয়ে বুড়োর বাড়িতে ঢুকে পড়ে, লাথি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে আনন্দে নাচতে থাকে। অন্যদিকে বুড়ো মারা যাওয়ায় তার নাতি থমাস সব সম্পদের মালিক হয়ে যায়, আর সে শহর থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। থমাস বাড়ির গেটে এসে গাড়ি থেকে নামে, তখন রাতে পাহারায় থাকা একটি হাঁস দেখতে পায় কেউ একজন এসেছে। সে তাড়াতাড়ি সবাইকে গিয়ে সচেতন করে দেয়। সবাই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। থমাস বাড়ির বাইরে ছিল। একটা বোকা প্রাণী লুকাতে না পেরে নিজের চোখ বন্ধ করে ফেলে, ভাবে তাকে কেউ দেখবে না। তখন পিটার বলে, এটা তুমি কি করছো? বোকা প্রাণীটা বলে, আমি যদি কাউকে না দেখি তাহলে সেও আমাকে দেখবে না। হাস্যকর একটা অবস্থা। পিটার বোঝাতে থাকে, তুমি যাই সেজে যাই করো, এভাবে থাকলে লাভ নেই, তোমাকে দেখা যাবে। বোকা প্রাণী মেঝেতে শুয়ে গড়াগড়ি করতে থাকে। তখন থমাস ঘরে ঢুকে লাইট অন করে। ঘরের অবস্থা ভয়াবহ দেখে। সে হতাশ হয়ে সোফায় বসে। তখন একটা প্রাণী সামনে এসে পড়ে। বাকি গল্প পরের পর্বে দেখব, সাথেই থাকুন।